সেখান থেকেও কেউ আছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন আরো অনেক মানুষ। আজকে এই বিশেষ দিনে, আজকে সন্ধেবেলা, আমাদের এখানে সন্ধে, মহারাজের ওখানে এখন দুপুরবেলা 3:30-র সময়। তো মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই যে আমাদের মতন একটি ক্ষুদ্র প্রচেষ্টা আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের সেখানে আপনি যোগদান করেছেন। আমরা ভীষণ ভীষণ ভাবে বাধিত সেই জন্য। আর মহারাজ ওখানকার প্রেসিডেন্ট স্বামীজি, মহারাজ আগেও আমাদের সাথে এসেছিলেন, মহারাজ আগেও একবার আমাদের কাছে ওনার সুন্দর ভাবপূর্ণ ঠাকুরের চিন্তা ভাবনা আমাদের কাছে বলেছেন। আজকে আমি অনুরোধ করব অন্য সবাইকে যে আপনাদের মাইক গুলো মিউট করে রাখুন। আর আমি মহারাজকে বলবো যে মহারাজ, আজকের এই সন্ধ্যের মা সরস্বতী শারদা স্বয়ং সেই বিষয়ে আপনার যে কথা সেগুলো শোনার জন্য আমরা সকলে উন্মুখ হয়ে রয়েছি। আপনি আমার প্রণাম নেবেন, আপনি শুরু করুন মহারাজ। নমস্কার। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অগ্নির দাহিকা শক্তির মতো যে শক্তি রামকৃষ্ণ অবস্থিত, সেই সমস্ত বিদ্যা স্বরূপিণী সারদা দেবীকে আমরা সবাই প্রণাম করি। হে মহা ঐশ্বর্যময়ী, তুমি বিদ্যা স্বরূপা সরস্বতী, কমললোচনা বিশ্বরূপা বিশালাক্ষী সরস্বতী, তুমি আমায় বা আমাদের বিদ্যা দান করো, তোমায় নমস্কার। সমস্ত ভক্তবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, নমস্কার জ্ঞাপন করছি। এই দুর্দিনেও, অবশ্য দুর্দিন বলতে নেই, শাস্ত্রে রয়েছে মেঘাচ্ছন্ন দিনম ন দুর্দিনম মন্যে, যদ্দিনম ন হরিকথা শ্রবণম তদ্দিনম দুর্দিনম মন। যে এই বিপদ আপদ গুলোকে দুর্দিন বলবে না। ঝড় বৃষ্টি হয়েছে, তাহলে কোন দিনগুলো দুর্দিন? যেদিন ভগবানের নাম আমরা নিতে পারিনি। তা আজকে তো আমরা ভগবানের নাম নিচ্ছি, মায়ের স্মরণ করব, ঠাকুরের স্মরণ করব, এগুলো তো আমাদের আসবে। মা সরস্বতী, মা দুর্গা, কালী, এরা সবাই আসবেন। তো কাজেই যদিও পরিস্থিতি বাইরে ভালো নয়, কিন্তু এর মধ্যেও আমরা একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। এই আকনা যে সেবা সমিতি, সারদা রামকৃষ্ণ সেবা সমিতি রয়েছে, যে সংস্থা, অনিতা দেবী তার প্রধানা হিসেবে, আর তাদের যারা আরো সহযোগী রয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করে বিশ্বের এ প্রান্তের সে প্রান্তের মানুষকে একত্রিত করে, এর মধ্যেও কিছুক্ষণ আমরা ভুলে থাকব এই মায়ের একটু অনুধানের মধ্য দিয়ে। জাগতিক জিনিসগুলো ভুলে থাকবো, মাকে নিয়ে চিন্তা করব, ঠাকুরকে নিয়ে চিন্তা করব, মা কালীকে, মা সরস্বতীকে। একটা দিব্য পরিবেশের আমাদের মনের মধ্যে সৃষ্টি হবে, সেটাই তো বড় কথা। মন নিয়েই তো কথা, সংসার তো এরকমই থাকবে। মনটা যদি আমাদের শুদ্ধ হয়, ভালো হয়, তাহলেই আমাদের কেল্লা ফতে। মনুষ্য জীবনের উদ্দেশ্য এই নানা রকমের জপ, ধ্যান, সাধন, ভজন, আরাধন, উপাসনা, পাঠ, আলোচনা, এগুলো করে করে মনটা শুদ্ধ হলে, তাহলে সেই শুদ্ধ মনে সেই শুদ্ধ যে বস্তু তার দর্শন হবে, অনুভব হবে। বাইবেলে একটি কথা আছে, জিসাস ক্রাইস্ট বলেছেন, ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। যাদের হৃদয় শুদ্ধ তারাই ধন্য, কারণ এই শুদ্ধ মনের মানুষ, হৃদয়ের মানুষ, তারাই ভগবানকে অনুভব করবে। তা আমাদের ওই মা সম্বন্ধে, এই পবিত্রতা স্বরূপিণী জগৎ জননী, তাকে নিয়ে আমরা যত চিন্তা করব, কথা বলবো, ভাববো, যতটা সময়, ততটা সময়
আমাদের দেহ, মন, চিন্তা, ভাবনা এগুলো সব শুদ্ধ হবে। মাকে তো আর প্রচার করা যাবে না, প্রকাশও করা যাবে না। তাকে কি জানা যায়, তাকে কি বোঝা যায়? যায় না। তবু এগুলো কি, কোন সন্তান না চায় যে তিনি তার মাকে নিয়ে, বাবাকে নিয়ে আলোচনা করবেন বা শুনবেন। শোনাতেও আনন্দ, মিষ্টি যেদিক থেকেই খাই, বলেও আনন্দ, শুনেও আনন্দ। একসময় যখন ব্রহ্মচারী ছিলাম, চুপ করে বসে থাকতাম, সব পাঠ আলোচনা গুলোতে অন্য সাধু ব্রহ্মচারীরা না গেলেও আমি বসে থাকতাম। পরে দেখেছি সেই পাঠ আলোচনাগুলো, গীতার ক্লাস, কথামৃতের ক্লাস, পরবর্তীকালে যখন আমার দায়িত্ব পড়েছে, বড় হয়েছি, প্রথমে কি লজ্জা করতো, বলতে চাইতাম না। স্বামী তত্ত্বস্থানন্দজি আমার হেড ছিলেন রামহরিপুরে, সেখানে আমি 15 বছর ছিলাম। বলছেন যে আরে তোমাকে তো ওরা ডাকতে এসেছে, তুমি যাও না। মহারাজ আপনার কাছে পাঠিয়েছি, আপনি যান, আপনি মহন্ত। আমি তখন হেডমাস্টার ওখানে। বলছে আরে ওরা তো এসেছে তোমাকে নিতে, না আপনাকে পাঠিয়েছি, আপনি যান। তখন বলছে আমি যাবো, তাহলে তুমি চলো। তা তুমি 1 ঘন্টা বলবে, আমি 10 মিনিট বলবো। তা আমি বললাম না না, আপনি গুরুজন, বড়দের সামনে ছোটদের বলতে নেই। আমি এটা 90s এর কথা বলছি, 93-94 কথা, আজ থেকে 25 বছর আগে। তখন উনি বলছেন না না না, তুমি বলবে, তুমি বলো, আমরা তো অনেক বলেছি, আর তোমার যা সংযম দেখতে পাচ্ছি, একদিন কত ডাক পাবে। তুমি এই যে তোমাকে ডাকতে আসার, তুমি আমার কাছে পাঠিয়ে দাও। তা এখন বলছি যে মায়ের ইচ্ছে হলে কত রকমের তার সম্বন্ধে বলার সুযোগ হয়, আর শুনেও আনন্দ। তা যাই হোক, ভক্তদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। আপনারা ভালো থাকুন। এই দুর্বিপাকের সময়ের মধ্যেও যে আপনারা কিছুটা সময় বের করে নিয়ে এই মায়ের কথা শোনার জন্য একত্রিত হয়েছেন, এজন্য সবাইকে বিশেষ করে আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তা এখন আমরা বিষয়ে আসি। বিষয়টি অপূর্ব সুন্দর। এই মাতাজি ঠিক করেছেন যে সরস্বতী রূপিণী সারদা। তা আমাদের ঠাকুর তো বলেই গেছেন যে ও সারদা সরস্বতী, কিন্তু ঠাকুর বললেও কি আমরা চিনতে পারি? ঠাকুর তো বলেছিলেন, তারপরেও হৃদয় দুর্ব্যবহার করেছে, তারপরেও রামলাল দুর্ব্যবহার করেছে, তারপরেও মায়ের ভাইয়েরা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এমনকি মায়ের বাজারে ঠাকুরের উৎসবের টাকা পয়সা পর্যন্ত তারা একটু সেখান থেকে সরিয়ে টরিয়ে নিতেন। মা জানতেন, বলছে একটু টাকা ওদের দাও, না হলে সব গোলমাল করে দেবে। কালির তো শুধু, কেলোর তো শুধু টাকা টাকা, আর বাকি বাজার টাজার তোমরা করো। এর মধ্যেও কিরকম মেন্টাল কম্পোজ, একেবারে আবিলতাগুলো জগতের, তিনি জগতে আছেন, কিন্তু জগতের যে আবিলতা, এগুলো যেন তাকে স্পর্শ করছে না। ঠাকুর যেমনটি বলেছিলেন যে সংসারে থাকবে, কিন্তু সংসারের কোনো কিছু তোমাকে লাগবে না। গীতাতেও ভগবান বলেছেন যে তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট ইয়েন কেন চিত্ত। এ প্রশংসা থাকবে, নিন্দা থাকবে, স্তুতি থাকবে, সুখেষু অনুদ্বিগ্ন চিত্ত, দুঃখেষু বিগত, সুখেষু অনুদ্বিগ্ন চিত্ত, দুঃখেষু অনুদ্বিগ্ন চিত্ত, সুখেষু বিগত স্পৃহ, ভীত রাগ ভয় প্রদস্থিত ধীর মুনির উচ্চতে, গীতার কথা। তো এই অপূর্ব ভাবগুলো মায়ের জীবন যত দেখা যায়, পড়া যায়, শোনা যায়, আলোচনা করা যায়, ভাবা যায়, ধ্যান করা যায়, এগুলো আমাদের কাছে ধ্যানের মতো। তো মায়ের এই সরস্বতী রূপ। তা এখন মাকে কি চেনা যায়? ঠাকুর বলছেন ও ছাই চাপা বেড়াল। স্বামীজি 1894 সালে, সম্ভবত ডিসেম্বর, চিঠিটার কোনো দেওয়া নেই, গম্ভীরানন্দজি স্বামীজির পত্রাবলিতে রয়েছে, সেখান থেকে আমি চিঠিটা পাঠ করি একটু। স্বামীজি তার গুরু ভাইদের বলছেন, এবং তার থেকে বেশ কয়েক বছরের সিনিয়র স্বামী শিবানন্দজিকে বলছেন, তাকে তাকে তারকদা বলে ডাকতেন, কিন্তু এখানে চিঠিতে বলছেন, দাদা, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে?
এরপরে আবার বলছেন, যারা বিশুদ্ধ ভাবে, সাত্বিক ভাবে, মাতৃভাবে পুজো করবে তাদের কি কল্যাণ না হবে। আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। মাকে বুঝেও যেন বোঝেননি। যখন শ্রীরামকৃষ্ণ শরীরে ছিলেন, প্রত্যেক কথায় এই ইয়াং নরেন্দ্রনাথ বাধা দিয়েছে, না না আপনার ওটা রাতে ঘুমায় না, এটা দেখতে পাননি, না না এই তো আমি দেখে এলাম, আপনি কি বলছেন, চাতক পাখি বৃষ্টির জল ছাড়া খায় না, সাথী নক্ষত্রের, এই তো আমি দেখে এলাম গঙ্গার জল খাচ্ছে, এই তো দেখলাম পুকুরের জল খাচ্ছে। আপনি এগুলো জানেন না, আপনি সাইকোলজি পড়েছেন, পড়েননি, ওই সমস্ত ব্যাপার আমরা জানি, এগুলোর নাম হ্যালুসিনেশন, এগুলোর নাম শ্রীরামকৃষ্ণ যা বলবেন, নরেন্দ্রনাথের কাজই যেন ছিল সেগুলোকে প্রথম থেকেই বাধা দিয়ে সেটা যাতে প্রতিষ্ঠিত না হতে পারে সেই জন্য। আর ঠাকুরও এমন গুরু, অন্য কোনো চেলা হলে কবে তাকে সাপ দিয়ে বের করে দিতেন। আর অন্যেরা বকাবকি করলে, ঠাকুর বলছেন মেনে নাও না নরেন, তখন ঠাকুর তাকে ধমক দিয়ে বলছেন, এই কি কথা, তোমার কি বুদ্ধি গো, আরে ওর মনের প্রশ্ন রয়েছে, ওকে ওকে বলতে দাও, কেন তুমি জোর করে ওকে এই কথাটা বলতে বলছো, আমার কথা মেনে নিতে বলছো, ও যখন মানবে মানবে। এবং অবতার হিসেবে মেনে নিলেন সেই ঠাকুরের শরীর চলে যাওয়ার দুদিন আগে। ঠাকুরের সবকিছু সম্বন্ধে সবাই অবতার বলছে, সমস্ত দক্ষিণেশ্বরে ইয়েরা পণ্ডিতেরা এসে সমস্ত তখনকার দিনের বাঘা বাঘা পণ্ডিতেরা, বৈষ্ণবচরণ, এই দেশের গৌরী পণ্ডিতেরা সব এসেছেন, তারা সব বেশি বেশি আলোচনা করে সব বলেছেন হ্যাঁ সত্যি তো। তারপরে ভাগবতের উপরে যার দখল ছিল, যিনি ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে সমস্ত 64 রকমের তন্ত্র শিখিয়েছেন, তিনি ডিক্লারেশন দিচ্ছেন, করছেন, কিন্তু নরেন বলছেন না, অ্যাজ এ ম্যান আই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ড ফর হিম, কিন্তু ভগবান অবতার নো, আমি যতক্ষণ না বুঝবো ততক্ষণ বলবো না। শরীর যাওয়ার দুদিন আগে ঠাকুরকে ওই শরীরে শুয়ে দিতে হয়, কাত করে দিতে হয়, খাইয়ে দিতে হয়, সেই অবস্থায় উঠে বললেন, নরেন এখনো তোর অবিশ্বাস, যেই রাম যেই কৃষ্ণ সেই ইদানিং এই দেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে না। তো এই হচ্ছে নরেন্দ্রনাথ। আমাদের কিছু মেনে নিতে হবে এমন কিছু না, ঠাকুর মা সবাই বলছেন তুমি করো, তুমিও পাবে। মাকে ঠাকুর বলেছিলেন চাঁদা মামা সকলের মামা, মাও গঙ্গার জলে দাঁড়িয়ে রাত 3টের সময় উঠে এই গলা বুক জলে দাঁড়িয়ে বলতেন, তোমার ওই চাঁদেও কলঙ্ক আছে, আমার যেন কলঙ্ক না থাকে। এই যে মায়ের জীবন যদি আলোচনা করি আমরা নিষ্কলঙ্ক হব। তা বলছি সেই মাকে কি চেনা যায়? তারপরেই আবার স্বামীজি বলছেন, দাদা রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি, মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে 1,00,000 গুণ বড়। ওই মায়ের দিকে আমি একটু গোড়া। তারক ভাইয়া আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল, তিনি একা আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বুঝো দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। তো এই স্বামীজির তখনকার দিনের চিঠি, এবং কি মাতৃভক্তি, কোনোদিন মার সঙ্গে কথা বললেন না, পরীক্ষা করলেন না, কিন্তু মায়ের কৃপায় সেই আমাদের বইতে রয়েছে, ঠাকুরও বলেছেন কথামৃতে, বলছেন ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে, মাকে কি চেনা যায়, ও ছাই চাপা বেড়াল, শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন। এবং স্বামীজি বলছেন তার গুরু ভাইদের, যারা তার থেকেও সিনিয়র, তাদের বলছেন তোমরা এখনো চেনোনি, কিছু মনে করো না, রাগ করো না, আমি সত্য বলছি। কি করে হলো? স্বামীজির ওপরে মায়ের বিশেষ কৃপা। কে তারে চিনেছে? রামকৃষ্ণ চিনেছে আর মা শারদা চিনেছে। কে? ওই নরেন। নরেনের পুজো যখন ঠাকুরের সাথে একসঙ্গে হবে না, নরেনের শরীর চলে গেছে, আসনে ঠাকুরের পায়ের কাছে বসিয়ে পুজো করছে, ভক্তরা এসে বলছে আর আমরাও তো গুরু ভাই, আরে কি গুরুর সঙ্গে গুরু ভাইয়ের এই পুজো হয় নাকি, এটা কি কথা, আচ্ছা কে করবে, মার কাছে যাওয়া যাক। মা বললেন হ্যাঁ খুব অন্যায়। একদল বলছে এটা করা যায়, আর একজন বলছে যায় না। মা বললেন হ্যাঁ খুব অন্যায়, খুব অন্যায়। নরেনকে ঠাকুরের পায়ের কাছে বসে বলছে হ্যাঁ এক আসনে এরকম করে, সেটাই তো বলছি মা। হ্যাঁ বাবা ওইটাই তো আমিও বলছি, ঠাকুর থাকলে নরেনকে মাথায় করে রাখতেন। তা কে তারে চিনেছে? তা সেই অপূর্ব যে পবিত্র জীবন, পবিত্রং জীবনং
যস্য পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণই তৎসৈ কুর্ম নমো নমঃ, তৎসৈ দেব্যই নমো নমঃ, দুটোই হয়। তো বলছি যে ঠাকুরের কথামৃতে ঠাকুর বলছেন যে ধরা না দিলে কি যায়, ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে, মাকে মা যদি কৃপা করে ধরা না দেন তাহলে কি, তবে সন্তান হিসেবে আমাদের আস্বাদন করে আনন্দ, আমরা সেই আনন্দ করব। আর মা তো ধরা দিতেই এসেছেন, এটা গানে আছে, তপানন্দজি মায়েরই চালা ছিলেন। ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে, কি লীলা মা তোমার। আমি ভালো করে গাইতে পারলাম না, গলাটাও ঠিক নেই, মনটা এখন ঠিক নেই। কিন্তু বলছি কি অপূর্ব গান, এই গানটি অপূর্ব সুন্দর, ছায়ানটে রয়েছে, অপূর্ব সুন্দর। যারা জানেন গাইবেন, দেখবেন মায়ের স্বরূপটা নিয়ে, যে তুমি তো ধরা দিতেই এসেছো, তাহলে আবার লুকোচ্ছ কেন। মা, আপনারাও যারা মা তারা জানেন, আমরা দেখেছি ছোট সময় বা অন্য সময় দেখেছি, মায়েরাও অনেক সময় বাচ্চাদের ওরকম করে একটু কষ্ট দিয়ে মানে ওটা হাত থেকে নিয়ে নিলেন, খেলনাটা একটু দূরে সরে গেলেন, যাতে বাচ্চা তাকে ভালো করে ডাকে, আরো মা মা করে। তা মাও আমাদের নিয়ে খেলেন, একটু কখনো কখনো লুকোন, দেখেন যে সত্যি ছেলেরা মেয়েরা মাকে চাচ্ছে কিনা। তো যাই হোক, আমাদের জন্ম জন্মান্তরের মা যেমন, আমাদেরও জন্ম জন্মান্তরের পুণ্য যে এই জীবনে আমরা মায়ের সন্তান হওয়ার চেষ্টা করছি। মায়ের সন্তান তো আছি, মা বলেছেন, কিন্তু ওই সুসন্তান হওয়ার চেষ্টা করছি। মায়ের তো অনেক রকম সন্তান আছেন, গিরিশ সন্তান ছিলেন, মায়ের পদ্মবিনোদ সন্তান ছিলেন, মায়ের এরকম নানান রকমের সন্তান ছিল, এখনো আছে। একজন এসে মায়ের পায়ে একটা কামড় দিয়ে দিলেন, প্রণাম করছেন মায়ের, মাকে উ করে চিৎকার করে উঠেছেন, তো কি হলো বাবা, কি করলে। তা ভক্ত বলছেন, মা আমাকে আপনি মনে রাখবেন, সেই জন্য একটু পায়ের আঙ্গুলটা কামড়ে দিলাম। তা এও ভক্তিও আছে, এরকম ভক্ত আছে মায়ের কত রকমের। তা আমরা এই যে এই জীবনে যে ভক্ত হওয়ার চেষ্টা করছি, সুযোগ পেয়েছি, মা যে আমাদের গ্রহণ করেছেন, এই তো পরমানন্দ। আর আবার মিরাকেল কি চাই। চারদিকের মানুষ ডুবে আছে অন্ধকারে, আজ সরস্বতী নিয়ে কথা হচ্ছে, অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। এই সরস্বতী কে না, যিনি জ্ঞান দায়িনী। আমরা আমাদের শাস্ত্রে রয়েছে, আমরা মানি যে যে পরম যে একটা সত্তা রয়েছে, যার থেকে এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়েছে, আমি আপনি হয়েছি, তিনি এই জগৎ যে কর্তা স্রষ্টা, এই জগৎ আর এই যে জীব, এ আলাদা কিছু নয়, তার থেকেই সব হয়েছে, তিনি আমাদের মধ্যে রয়েছেন বেদান্তের মতে। সেই জন্য এই যে অহং ব্রহ্মাস্মি, তার কারণ ব্রহ্ম ছাড়া কিছু নেই, আমি আমার আলাদা সত্তা তো কিছু নেই, তিনিই আছেন, তিনি ইনফিনিট, তিনি অজর অমর, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। সেই যে সত্তা, তিনি যখন কোনো কাজ করেন না, যখন এটাকে বলতে পারি যে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক, স্ট্যাটিক কন্ডিশন, সেটাকে আমরা আমাদের শাস্ত্র বলেন ব্রহ্ম। এটা নাম তো দিতে হবে, যে তোমরা যে যার উপাসনা করো তিনি কে, তার কি স্বরূপ, যে তার স্বরূপ হচ্ছে তিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ, এর বেশি কিছু বলা যাবে না। তো কেমন সৎ, এর যে যা ছিল আছে থাকবে, কেমন চিৎ, চৈতন্য স্বরূপ, আনন্দ, তিনি আনন্দ স্বরূপ। এটা তিনি, তিনি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি, সেটাও বলা যাবে না। তিনি পুরুষ বলা যাবে না, তিনি নারী বলা যাবে না, এবং তিনি যে কি তাও বলা যাবে না, তার স্বরূপ বর্ণনা করা যায় না। খুব ঋষি মুনিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করে অনুভব করে এইটুকুই শুধু বলতে পেরেছেন যে হ্যাঁ তিনি সচ্চিদানন্দ। তার একটা নাম বলো ওম, আরে কি তার এই শব্দ ব্রহ্ম, এই শব্দই, এই নাদ আমরা শুনতে পাচ্ছি না, সাধক শুনতে পান, এই নাদ চলছে, বহিছে অনন্ত আনন্দ ধারা, এই নাদ, নাদ ও ব্রহ্ম সমস্ত বিশ্বে এটা চলছে। এক সেকেন্ড, আমি ভুল করে সাউন্ডটাকে অফ করিনি, সাউন্ডটাকে অফ করে নিলাম।
তা বলছি যে এই শব্দ ব্রহ্ম, তাকে যদি বলা যায় ওম, আর কোনো নামও তার দেওয়া যায় না। আরে তার কি, তার বৈশিষ্ট্যটা কি, অ্যাট্রিবিউট গুলো কি, তাকে কি করে চেনা যাবে, তার গুণ কি? তিনি নির্গুণ নিরাকার, আবার তিনি চাইলে সগুণ সাকার। তা আমাদের সেই যে ব্রহ্ম, ঠাকুর বললেন এত ঝগড়া করছো তার আকার আছে কি নিরাকার, এই সমস্ত তিনি কেমন? আরে শোনো, সবই তিনি, তার দুটো ভাব রয়েছে। যিনি ব্রহ্ম তিনিই শক্তি। আগুন আর তার দাহিকা শক্তিকে কি আলাদা করা যায়? যায় না। পুরুষ প্রকৃতি, সেই শক্তি আমরা আজ আলোচনা করব। যে যখন তিনি সৃষ্টি স্থিতির প্রলয় করেন তখন তার নাম দেয়, সেই ব্রহ্মেরই আর একটি অবস্থার নাম শক্তি, একটা রূপ, তারই যেন দুটো দিক। যখন তিনি নিষ্ক্রিয়, কিচ্ছু করছেন না, নির্গুণ, তাকে বলছি ব্রহ্ম। যখন তিনি আবার এই সগুণ হচ্ছেন, তার মধ্যে দিয়ে সৃষ্টি স্থিতি হচ্ছে, বা কখনো তিনি আকারও নিচ্ছেন, পার্সোনাল গড, তখন তাকে বলছি এই তিনি শক্তির অবতার। ব্রহ্মের অবতার হয় না, শক্তিরই অবতার, তারই ব্রহ্মেরই একটি দিক শক্তি। ঠাকুর বলছেন ব্রহ্ম আর শক্তি অভেদ, আগুন আর তার দায়িকা শক্তি। এরকম অপূর্ব ভাবে এত সহজ করে বোঝালেন যে সত্যি আমরা বুঝলাম সত্যি কি এটা সম্ভব। আগুন যেখানে, তার আগুন আছে কিন্তু দায়িকা শক্তি নেই, আগুন হতে পারে কি? আবার দায়িকা শক্তি আছে, সেটাকে আগুন বলা যাবে না, তাহলে এটাই বা কি করে হয়? তা সেইটাই তিনি যখন কোনো কাজ করে ইনঅ্যাক্টিভ, যখন কোনো কাজ করছেন না, ইনঅ্যাকশন, তখন তাকে ব্রহ্ম বলি। যখন সেই ব্রহ্মই ইন অ্যাকশন মানে অ্যাক্টিভ, নট ইন অ্যাকশন মানে অ্যাক্টিভ, তখন তাকে আমরা বলি শক্তি। আর সেই শক্তিরই লীলা, সেই শক্তি থেকেই শ্রীরামকৃষ্ণ হয়েছেন, সেই শক্তি থেকেই মা জগৎজননী সারদা দেবীও হয়েছেন, এই যে যত অবতার এসেছে। এখন এই শক্তির আমরা চণ্ডীতে পাই, চণ্ডীতে রয়েছে। এই শক্তিকে কে বুঝবে, ব্রহ্মকে কে বুঝবে? উপনিষদে আছে ইয়মে বৈশ্য বৃণুতে তেনলভ্য, তিনি যাকে কৃপা করে গ্রহণ করেন, বুঝতে দেন, তিনিই বুঝতে পারেন, বাকিরা পারে না। উপনিষদে রয়েছে। আবার গীতাতেও রয়েছে যে অবজানন্তি মাং মুরা মানসিক তনুম আশ্রিতম পরম ভাব মাজা অনন্ত মম ভূত মহেশ্বর। আমাকে ভালো করে এরা বোঝে না, সেই জন্য এরা আমার সম্মান করে না, বোঝে না তো আমি যে সেই ভগবান অবতার রূপে এসেছি, তারা তো বুঝতে পারে না। চণ্ডীতেও মা বলেছেন ইত্থং ইয়দা ইয়দা বাধা বাধা দানবত্তা ভবিষ্যতি তদা তদা অবতীর্যহং করিষ্যে অরিসংশয়। আবার যখন ভবিষ্যতে 11 অধ্যায়ে মা বলছেন চণ্ডীতে এইরকম অবস্থা হবে যে অসুর শক্তি আবার তাদের মাথা চারা দিয়ে উঠবে, তখন আবার আমি আসবো, তোমরা ভয় পেও না। দেবতারা যখন এই সর্বমঙ্গল মঙ্গল এই সমস্ত স্তোত্র করছেন, মায়ের ই করছেন, দেবতারা স্তুতি করছেন, তখন মা বলছেন যে হ্যাঁ আমি আবার আসবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তা চণ্ডীতে আমরা দেখছি তার সম্বন্ধে বলা রয়েছে, এই শক্তি সম্বন্ধে, তৈব সা তোমাং সাবিত্রী ত্বং দেব জননী পরা তৈব ধার্যতে সর্বং তৈ তৎ সৃজ্যতে জগৎ তৈ তৎ পাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা। এই ব্রহ্ম উবাচ, ব্রহ্মা উপাসনা করছেন, এটা 1ম অধ্যায়ে রয়েছে। সেখানে বলছেন যে, তাকে বলছেন আপনি এই জগৎ ধারণ করে রয়েছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেন, আপনি পালন করেন। এই যখন সৃষ্টি স্থিতি পালন হয় তখন তাকে আমরা শক্তি বলি। আপনি আবার এটা সংহার করেন। হে জগৎ স্বরূপা, আপনি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টি স্বরূপা, পালনকালে স্থিতি স্বরূপা, প্রলয়কালে মহা শক্তি সংহার শক্তি রূপা। আপনি মহাবাক্য লক্ষণা, মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী। আপনি মহাবাক্য লক্ষণা, ব্রহ্মবিদ্যা ও স্মৃতিকর্ত্রী মহামায়া, আপনি মহতি মেধা ধারণা, আপনি মহতি স্মৃতি ও মহামোহ, আপনি মহতি দেবশক্তি এবং মহতি অসুর শক্তি।
অন্যান্য ধর্মে অসুরটাকে আলাদা করে বলে যে না আমাদের ভগবান, আমাদের যাই, কোনো নামে যাচ্ছি না আমি, হ্যাঁ, আমাদেরটা সব ভালোটা এইটাই। আমাদের এমন একটা ধর্ম যেখানে বলছে আরে বাবা সবই তার, তবে ওটা অজ্ঞান থেকে হচ্ছে, তার ভেতরে সব আছে, তুমি ভালোটা নাও। উত্তম অধম মধ্যম সব আছে, তুমি উত্তম হও। তুমি কেন অধম হবে? তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না? এটা রবীন্দ্রনাথের রয়েছে কথা। তা আমাদেরও এই শাস্ত্র রয়েছে চতুর্বর্ণ বর্ণ, যে তোমাকে শূদ্রতে থাকতে হবে কেন? তুমি শারীরিক কাজ যারা করে, কোনো বুদ্ধি কাটায় না, তপস্যা করবে না, তারা শূদ্র, অপরের সেবা করে। তুমি একটু চেষ্টা করো, কষ্ট করো, তারপরে তুমি বৈশ্য হবে, তারপরে তুমি ক্ষাত্র হবে, তারপরে তুমি ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণটা কি? তুমি ব্রাহ্মণের ঘরে জন্মেছো বলে ব্রাহ্মণ তা নয়। ব্রহ্মকে নিয়ে যিনি চিন্তা করছেন, ব্রহ্মকে যিনি জ্ঞাত হয়েছেন, জানেন, তিনি ব্রহ্ম। ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মকে জেনে তিনি ব্রহ্মই হয়ে যান। তো তোমার লক্ষ্য সেটা। ক্লাস ওয়ানে হ্যালো, শোনা যাচ্ছে? কেউ একজন হ্যালো, মাইক অন করে ফেলেছেন মহারাজ, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। কেউ একজন মাইক অন করেছেন, আমি মিউট করে আচ্ছা, দিচ্ছি, ঠিক দাঁড়ান দেখছি। না, ঠিক আছে, অলরাইট অলরাইট অলরাইট। তো হ্যাঁ, আপনি বলছি বলুন মহারাজ। যে এই চণ্ডীতে রয়েছে মহালক্ষ্মী, তামস, রাজস, রজস এবং সাত্বিক শক্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। মহাসরস্বতী হচ্ছেন কি? এই সাত্বিক সত্তা। এই দেবীর তিনটি সত্তা এই চণ্ডীতে রয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। সেখানে তামসিক শক্তির প্রকাশ, সেটা মহাকালী, তারপরে মহালক্ষ্মী, রাজসিক ভাবের প্রকাশ, তারপরে মহাসরস্বতী। আর এই মা সরস্বতীর কি অপূর্ব সুন্দর যে বর্ণনা রয়েছে। আমরা যদি আমরা মায়ের ধ্যান মন্ত্রটা পড়ি আর ই করি, কি বলে ওটাকে, মা সরস্বতীর ধ্যানটা দেখি। মা সরস্বতীর ধ্যানে রয়েছে কি? মা সরস্বতীর ধ্যানে রয়েছে ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, ইয়া শুভ্র বস্ত্রাবৃতা, ইয়া বিনা বরদণ্ড মণ্ডিত করা, ইয়া শ্বেত পদ্মাসনা। খুব সুন্দর গান গাই, যখন গাইতে আমরা চ্যান্টিং করি, অপূর্ব সুন্দর। যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি ভি দেবই সদা বন্দিতা, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডাপহা। একেবারে মা সরস্বতীর সঙ্গে আমাদের মায়ের এই মন্ত্র দুটো বললাম, এর কি অর্থ? এর অর্থ যিনি কুন্দ পুষ্প, চন্দ্রমা ও মুক্তামালার ন্যায় শুভ্রা, যিনি শ্বেতাম্বরা, বিনা দণ্ডে শোভিত যাঁর হস্ত, শ্বেত পদ্মাসিনী, এবং যিনি ব্রহ্মা বিষ্ণু শিব প্রভৃতি দেবগণের দ্বারা সদা বন্দিতা, সেই অশেষ জড়তা বিনাশকারিণী ভগবতী সরস্বতী আমায় রক্ষা করুন। আমাদের মা শারদাকে দেখুন, সেই শ্বেত বস্ত্রাবৃতা। তারপরে দেখুন শ্রীরামকৃষ্ণ সেই গানে একটা রয়েছে জয় জয় জননী, গানটা শেষে গিয়ে রয়েছে যে শ্রীরামকৃষ্ণ তাকে ই করেছেন, পুজো করেছেন, যে সীতা রাধা মাতা মেরি, সেই গানের মধ্যে রয়েছে। সেখানে গিয়ে গানের শেষে রয়েছে যে শ্রীরামকৃষ্ণ তাকে পুজো করছেন। কাজে জয় জয় জননী, জয় শারদেশ্বরী, সীতা রাধা মাতা মেরি, যশোধরা বিষ্ণুপ্রিয়া মা, যুগদেব বন্দিতা। এই যুগদেবকে, তিনি শিবের থেকে এসছেন, তিনি বিষ্ণু থেকে এসছেন। বিষ্ণু বলেছেন আমি তোমার ছেলে হয়ে যাব, ওই গদাধর। আবার শিব ঢুকেছেন আমাদের মা চন্দ্রমণির গর্ভে, যুগী শিব মন্দির থেকে। তিনি এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব তাকে পুজো করছেন। ওইখানে সরস্বতীর ওই যে বন্দনাটা গাইলাম, সেখানে রয়েছে যে শিব ব্রহ্মা বিষ্ণু শিব সব দেবগণের দ্বারা সদা বন্দিতা। এই শ্রীরামকৃষ্ণ তাকে বন্দনা করেছেন। সুর নর সেবিতা নম নারায়ণী মা। তা এই মা শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন যে সেই মহাশক্তি এ সরস্বতী রূপ, এবার নিজে তাকে ষোড়শী রূপে পুজো করেছি। এই শক্তির নানা রূপ, তাকে আমরা দুর্গা বলি, তাকে আমরা কালী বলি। দশ মহাবিদ্যা, মহাবিদ্যা মানে গ্রেট বিদ্যা, মানে নলেজ, বিদ্যা, লার্নিং।
সে এরা প্রত্যেকে এক একজন, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, বগলা, চিন্নমস্তা, ধর্মবতী, মাতঙ্গী, কমলা, এই সব রয়েছে। এই মাতঙ্গীটা রয়েছে মা সরস্বতী, কমলাটা রয়েছে মা লক্ষ্মীর রূপ। আবার ঠাকুর তাকে ষোড়শী রূপে, ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরী রূপে ঠাকুর তাকে পুজো করছেন, যে সেটাও একটা অবস্থা। সেটা মায়ের শ্রীবিদ্যা রূপ, ত্রিপুরা সুন্দরী রূপ, ষোড়শী রূপ। শ্রীরামকৃষ্ণ নিজে তাকে পুজো করলেন। এর প্রত্যেকটি সেই মহাশক্তির এক একটি রূপ, যুগে যুগে এসেছেন সময়ের জন্য, ভক্তদের মনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য নানা রূপ পরিগ্রহ করে এসেছেন। কিন্তু সেই একই আদ্যাশক্তি, মহাশক্তি চণ্ডীতে রয়েছে। সেই ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেতৎ ত্বং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু। তুমি আমাদের, তো মায়ের আবার এই শক্তির দুটো রূপ, একটা বিদ্যা শক্তি, একটা অবিদ্যা শক্তি। অবিদ্যা শক্তি রূপে তুমি আমাদের মায়াতে মোহিত করে রেখেছো, আটকে রেখেছো, বদ্ধ করে রেখেছো। এই জগৎটা, সংসারটাই যেন সার, এই করে রেখেছো। আবার সারদা রূপে, এই যে সার, তিনি সারটাই শুধু দিতে এসেছেন। জীবনটা নিজে সংসারে থেকে দেখিয়ে দিলেন সংসারে কি করে থাকতে হয়। বেগুনা রামকৃষ্ণ সাধু সন্ত হয়ে গেছে, সে তো এরকম হতেই পারে। নরেন রাখাল ওরা সব সাধু সন্ত, ওদের সংসারের কি বুঝবে? এই দেখো, আমি তোমাদের মতো সংসারেই রয়েছি। আমার থেকে বেশি কেউ ভুগেছো তোমরা? আমার থেকে বেশি কষ্টের মধ্যে দিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে, অভাবের মধ্যে দিয়ে, বঞ্চনার মধ্যে দিয়ে তোমার যেতে হয়েছে। ভাইগুলো কি সব একই রত্ন ভাই, মায়ের মায়ের টাকা পয়সাই চুরি করছে, মাকেই মিথ্যে কথা বলছে, মাকেই ঠকাচ্ছে। মায়ের ভাইপো রামলালকে ঠাকুর বললেন যে রামনেলো, এ তো আমার তো শরীর তো ছেড়ে দেবো, এখান তো শরীর ছেড়ে চলে গেলে তোকেই দেখতে হবে, তোর খুড়িকে দেখিস। রামনেলো প্রথম কাজটাই করলেন। মা বৃন্দাবনে চলে গেলেন, বললেন এখন মন্দিরের টাকা কাকে দেবো? টাকা আবার কাকে দেবে? ব্রাহ্মণের বিধবা, খেতেই তো হয় না, কিছুই লাগে না। ব্রাহ্মণের বিধবা তো শুধু ওই জল খেলেই হয়ে গেল, জল তো পাশে দিয়ে কিনে খেতে হয় না এখনকার দিনের মতো। তা তোমরা কিছুই দিও না। 6 টাকা করে তখনকার দিনে ছিল। 6 টাকা যদি মার থাকতো, তাহলে মায়ের আজকে আমরা জামদানি, বেনারসি, আরো কি কি সব নাম কাপড়ের সবচেয়ে দামি জয়রামবাটিতে 1 লক্ষ টাকা দিয়েও মায়ের জন্মতিথিতে কেউ দিল্লি থেকে এক ভক্ত শাড়ি পাঠিয়েছিলেন, এরকম তৈরি করে স্পেশালি। সেই রকম। কিন্তু মা যখন শরীরে ছিলেন, কামারপুকুরে ঘরের মধ্যে দিনের বেলা ঢুকে থাকতেন, বাইরে বেরোনোর মতো, লজ্জা নিবারণের মতো ব্যবহার্য যে শাড়িটুকু, সেটুকু মায়ের ছিল না। তখনকার দিনে 6 টাকা যদি থাকতো, উনি বৃন্দাবন থেকে ফিরেই কামারপুকুরে গিয়ে থাকলেন। মাকে ঠাকুর বলেছিলেন, দেখো কারো কাছে হাত পেতো না, পর ঘরে হয়েও না, পরের খাবার খেয়েও ভক্তরা তোমাকে দেবে সেটা নিও, কিন্তু পরের ঘরে গিয়ে থেকো না, তারা তোমাকে নিয়ে আদর করে রাখতে চাইবে, কিন্তু পর ভাতে ভালো, পর ঘরও ভালো না। তা মা ঠাকুরের কথা রক্ষা করার জন্য সেই কামারপুকুরে 1 বছর ছিলেন। তখন নিজে হাতে কুপিয়ে ওই ডাঁটা টাটা, শাক টাক এগুলো করতেন। আর লবণটাও ছিল না কেনার পয়সা, শাড়িটাও ছিল না, কাপড়টাও ছিল না। তা কোনো ভক্ত কি, গৃহস্থ কি বলতে পারবেন মায়ের থেকে বেশি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি? তারপরেও প্রতিদিন লক্ষ্য জপ ধ্যান চলছে, তিনি দেখাচ্ছেন। আবার সেই হরিশ পাগলা যে বিরক্ত করলো, তখন তার সেই রুদ্রমূর্তি, বগলা মূর্তি, সেটা দেখাতেও তিনি কুণ্ঠিত হননি। সরস্বতী একটা রূপ, আমরা যেন না ভাবি আজকে সরস্বতী নিয়ে আলোচনা করবো তার মানে এই না মা শুধুই সরস্বতী। মা লক্ষ্মী, এই যে গানটা গাচ্ছিলাম, ওই গানের মধ্যে রয়েছে জয় জয় জননী, জয় শ্রী শারদমণি করুণা রূপিণী, মা আদ্যা শকতি পরমা প্রকৃতি। তারপরে রয়েছে শারদেশ্বরী, সীতা, রাধা, মাতা মেরি, যশোধরা, বিষ্ণুপ্রিয়া মা। তিনি যশোধরা, তিনি বিষ্ণুপ্রিয়া, তিনি লক্ষ্মী, তিনি দুর্গা, তিনি সরস্বতী। আবার মাকে ঠাকুর নিজে বলেছেন, ওই মা কালী যে জগৎ ভবতারিণী মন্দিরে, আর তুমি সাক্ষাৎ এক দেখি। এই 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 মাই আমাদের মা কালী, এই মাই ষোড়শী, এই মাই সরস্বতী, এই দশম মহাবিদ্যার যে রূপ, তিনি বিভিন্ন সময় এসে এই রূপ করে। আবার চণ্ডীতেও যে মাকে দেখতে পাই, এই চামুন্ডা, এই যে চন্দ্রকে বধ করেছেন চামুন্ডা, তার কি নামের শেষ আছে? দুর্গাকে বধ করেছেন দুর্গা। তে সমস্ত নামের শেষ নেই, সরস্বতী একটা নাম। আমাদের
শাস্ত্রে রয়েছে যে এই সরস্বতী কে, আমি একটু পাঠ করি সেখান থেকে, কোট করছি। সরস্বতী ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গডেসেস অফ ইন্ডিয়া, worshipped since time immemorial. Like Ganga, Saraswati was originally a river goddess in praise of whom there are hymns in the Rig Veda. Rig Veda Saraswati's mantra রয়েছে, উল্লেখ রয়েছে। Saraswati later came to be identified with Bach and evolved as the goddess of learning and music. যত রকমের আমরা এই যে বিদ্যা কলা এগুলো সরস্বতীর সঙ্গে আমরা জুড়ে দিয়েছি। টাকা পয়সা হলে আমরা লক্ষ্মীর সঙ্গে জুড়ে দিয়েছি। লক্ষ্মী ধন মানে কি শুধু আমাদের জাগতিক ধন দেবেন, তিনি আমাদের আধ্যাত্মিক ধনও দেবেন। ঠিক ঠিক লক্ষ্মীর যারা পুজো করে তারা শুধু জাগতিক ধন চান না, জাগতিক ধন আজ আছে কাল নেই, কাল থাকবে না, এটা আমাদের চিরন্তন শান্তি আনন্দ, সেটা পরমার্থ দিতে পারে না। সেই লক্ষ্মী দিতে পারেন যখন তিনি আমাদের ওই দেবেন, ওই যে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ দেহি, ওগুলো কোথায়? এই রূপ দেহের রূপ নয়, আমাদের অন্তরের রূপ দাও। এই যে চণ্ডীতে রয়েছে সেই রূপ মানে জাগতিক রূপ নয়, আমাদের ভেতরের অন্তরের রূপ। আর সম্পদগুলো কোনগুলো? শুধু জাগতিক নয়, গৃহস্থদের জাগতিকও চাই, আধ্যাত্মিকও চাই। আমরা আধ্যাত্মিক সম্পদটা যেন ভুলে না যাই। কখনোই আমরা আধ্যাত্মিক সম্পদের নাথিং অ্যাট দ্য কস্ট অফ দ্য স্পিরিচুয়াল অ্যাসেটস। আধ্যাত্মিক সম্পদটা বাদ দিয়ে শুধু যদি আমরা জাগতিক সম্পদে মত্ত হই তাহলে বৃথৈব তস্য জীবন। আর আমাদের শাস্ত্র বলছে একটু যদি ধর্ম চেষ্টা করতে পারো, যে একটু যদি এই ধর্ম পথে চেষ্টা অর্জুন, তাহলে একেবারে মহৎ যে মৃত্যু ভয় মহাভয় সেটাও দূর হয়। স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়। তো এই যে মায়ের নাম আমরা নেব, একটু যদি মাকে মা বলে ডাকতে পারি, মার কাছে চাইতে পারি যে মা শুধু জাগতিক বস্তু নয়, শুধু বিদ্যা আমি পড়াশোনা করি শুধু মাকে সরস্বতী ওই জন্য নয়, নিশ্চয়ই চাইবো, এটা তো দরকার, দুটো মিলিয়েই জগৎ। গৃহস্থদের তো চাইতেই হবে, বিশেষ করে ছাত্র ছাত্রীরা কেন চাইবে না? অসুখ বিসুখ চলছে, শারীরিক সুস্থতা কেন চাইবে না? চাইবো, কিন্তু ওটাই কিন্তু সব নয়, কারণ ওটা আছে থাকবে না। আর মা যেটা দেবেন সেটা ছিল, আছে, থাকবে, সেটা সঙ্গে যাবে। তো সেই জন্য মা জ্ঞানদায়িনী। তো এই সরস্বতীকে আমরা বিদ্যার মানে শুধু এই যে পড়া, অনেক পণ্ডিতের মতো লেকচার দিলাম, অনেকগুলো শ্লোক মুখস্থ বলে গেলাম, আর ভাবলাম আমার মতো পণ্ডিত কেউ নেই, সবাই ভাবলো এই জন্য মা সরস্বতীর আগমন নয়। এটা তো তার একেবারে ওই কত মণি পড়ে রয়েছে, চিন্তামণির নাচ দ্বারে, এগুলো তো বাইরের খোলস। আসল জিনিস তিনি কি দেন? তিনি মুক্তি দেন, তিনি সেই আধ্যাত্মিক মোক্ষ দেন, সেই চরম আনন্দ দেন, পরম জ্ঞান দেন, যার পরে যে অবস্থা প্রাপ্ত হলে তারপরে সেই গীতাতে বলছে ইয়ং লব্ধা চা পরং লাভং মন্যতি না অধিকম তত। যা পাওয়ার পরে আর কিছু পাওয়ার বলে ইচ্ছে হয় না, আর কোনো আকাঙ্ক্ষা থাকে না। সব আকাঙ্ক্ষা মিটে গেলেই আমরা সেই অবস্থা প্রাপ্ত হতে পারি। এই যে সরস্বতী বলছেন নিঃশেষ জাড্ডাপহা, বলছেন যে এই যে সরস্বতীর মন্ত্রটা বললাম যে অশেষ জড়তা বিনাশকারিণী ভগবতী মা শারদা, রাত্রি 10টার সময় সবাই শুয়ে পড়েছে, তখন এক ব্রহ্মচারী উঠেছে, দেখছি একটা কোন এক মহিলা ঘোমটা দেওয়ার রয়েছে জনবাটিতে, কি করছে ওখানে, কি এলো এই মহিলা, কে কি করছে, হারিকেনটা রয়েছে, কাছে কি বলছে এ কি মা তুমি? মা বললেন আরে বাবা তুমি উঠে এসছো কেন? বলে উঠে এসছি মানে কি, আমি দেখলাম এখানে, তুমি এখানে কি করছো? বলছি এই সারাদিন ভক্তরা যাতায়াত করে, তোমরা হাঁটো তো, তোমাদের পায়ে ওই পাথরের কুচি টুচি লাগে, তাই ওগুলো একটু হাতুড়ি দিয়ে, তা আমাদের বলনি কেন? আমরা দিনের বেলা করে দিতাম, আমাদের চোখে পড়েনি, তোমার চোখে পড়েছে, এটা করা দরকার, তুমি আমাদের বললে। বাবা তোমাদের বললে কি আর আমাকে করতে দিতে? তোমরা সারাদিন কত কাজ করো, আমি আর কি করছি? এক বাচ্চা গিয়ে মায়ের বাড়িতে কাপড় নষ্ট করে দিয়েছে, তার মা তো লজ্জা একেবারে কি করে না করে মায়ের বিছানাতেই শুয়ে দিয়েছে। মাই বলেছেন আমার বিছানায় শুয়ে দাও, তুমি আমাকে একটু তেল টেল মাখিয়ে দাও, কাজ করো, সেবা করো। তা বাচ্চা তো শিশু, সে করে দিয়েছে ওই রকম। এখন তার মা তো লজ্জায় কি করে, মা বলছেন যাই আমি ধুয়ে নিয়েছি। মা মা কি করছেন? বলছে আমি ধুয়ে নিয়ে আসছি, তুমি কি করছো? বললে মা আমাকে দিন আমি দেবো। কেন কেন? মা কত কিছু করে, আমি কি ওর মা নই? আমাকে একটু করতে দাও, তুমি করবে কেন? যাও তুমি যে কাজটা করছিলে করো, আমি ওর কাপড় চোপড় কাঁথা টাথা ধুয়ে নিয়ে আসি। এ মা কোথায় পাওয়া যাবে?
এই রকম কেন হয়? এই সরস্বতী এক জ্ঞানী জ্ঞান, শ্রীরামকৃষ্ণ বলেছেন, বহু জ্ঞান অজ্ঞান। শ্রীমায়ের এক জ্ঞান ছিল, সারা জীবন তিনি সেটা দেখিয়ে গেছেন। সে আমজাদের সঙ্গে হোক, বারাঙ্গনা তারাবাই আর ওই মেয়েটি কি নাম নটি বিনোদিনী হোক, আর এই মৎখর মাতাল পদ্ম বিনোদ হোক, আর এই গিরিশ বাবু আর এক মাতাল হোক, আর গিরিশ বাবুর আর এক ভাই কালী ই কালী, ওটা কি যেন নামটা, দানা দানা কালী, দানা দৈত্যের মতো তার আর এক ভাই সে সব ভাই ওই সমস্ত ব্যাপারে খুব একেবারে ট্রেন্ড। তো এদের সবাইকে তিনি সন্তানের মতো, মায়ের মতো, সন্তানের মতো তাদের কাছে ডেকেছেন, মায়ের মতো। তাদের কখনো বুঝতে দেননি যে তিনি তাদের মা নন, তিনি ঘৃণা করেন, যেহেতু তারা বিপদে পরিচালিত হয়েছে। এক বয়স্কা মহিলা, ভালো চরিত্র ছিল না, শ্রীরামকৃষ্ণের কাছে আসতে চায়, একবার পাঠিয়ে দিয়েছে, যে গেছে, ঠাকুর তার স্পর্শ নিতে পারছেন না, তারপর বলছে কেন তুমি ওকে আমার কাছে আসতে দিয়েছো, জানো না ও কেমন, তুমি বাবার সঙ্গে কথা বলো কেন? তা মা চুপ করে রয়েছেন। বলো আর কখনো? মা বলছেন, কেউ যদি মা বলে এসে দাঁড়ায় আমি না করতে পারবো না। খাবারটাও একদিন নিয়ে এসেছিল, আবার একদিন এসে আবার ঠাকুর বকে দিচ্ছে। এক মহিলা, তার হচ্ছে মধুর ভাব, ঠাকুরের হচ্ছে মাতৃভাব। সে মধুর ভাবের ও এসে ঠাকুর যেন তার স্বামী, এইরকম ভাব নিয়ে সে নানান একটু ছলাকলা করতে চায়। ঠাকুর গালাগালি দিচ্ছেন, এই পাগলি এখানে আসবি না, তো করবো। মা ওখান থেকে বলছেন, আহা গালাগালি করার কি দরকার, এখানে পাঠিয়ে দিলেই তো হয়। এই যে জগৎ জননী জ্ঞানদায়িনী, শ্রীরামকৃষ্ণকেও তিনি জ্ঞান দিচ্ছেন, তার কি করা দরকার না করা দরকার। এবং সে মেয়েটিকে ডেকে নিয়ে বলছেন, তুমি এখানে আসো গো বাচ্চা, ওখানে গেছো কেন, এসো তুমি আমার কাছে এসো। শ্রীমাকে ঠাকুর সাবধান করছেন যে ওই মেয়েটি ভালো না, সব চরিত্র ভালো না, ও আসে, তুমি ওর সঙ্গে কথা বলো কেন, পাড়ার লোকে তোমাকে খারাপ বলবে, ওকে পাড়ার লোকে কেউ দেখতে পারে না, ওর কোশ্চেনেবল ক্যারেক্টার। শ্রীমা চুপ করে আছেন, তারপর আর আসতে দিন। মা বলছেন যে ও তো এখন ভালো কথাই বলে, হরি কথাই তো বলে, তাতে কি হয়েছে? শ্রীরামকৃষ্ণের কত বাচকতা ছিল, আর এর মধ্যে সে সমস্ত কিচ্ছু নেই। তো যাই হোক, এই সরস্বতী নিয়ে বলতে যাচ্ছি। এই সরস্বতী বাক রূপে যেমন রয়েছে, লার্নিং, গডেস অফ লার্নিং আমাদের রয়েছে। ওয়ার্শিপ অফ সরস্বতী স্প্রেড টু টিবেট, জাভা, জাপান, where stone images of the goddess have been discovered. সরস্বতীর প্রস্তর মূর্তি জাভা, টিবেট, জাপান এই সমস্ত জায়গায় পাওয়া গেছে। সরস্বতী found a place in Buddhism and Jainism also. Goddess of learning in Buddhism, এই সরস্বতীকে তারা করেছেন। তাদের নাম কি? এই also came to be identified with Manjusri, the Buddhist goddess of learning. She is described variously as Mahasaraswati, Arya Vajra Saraswati, Vajra Bina Saraswati এবং বজ্র সারদা ইন বুদ্ধিজম। আর মাতঙ্গী যে নামটা আমি আগেই দশম মহাবিদ্যায় বললাম, মাতঙ্গী ওয়ান অফ দ্য 10 মহাবিদ্যাস অফ তান্ত্রিক রিলিজন, এটা বুদ্ধদের মধ্যে ছিল, ইজ আইডেন্টিক্যাল উইথ সরস্বতী। এই সমস্ত আমাদের ভারতীয় সংস্কৃতিতে ধর্মীয় যে পুস্তকাদি, তার মধ্যে এইসব বর্ণনা রয়েছে। আমাদের বেদ উপনিষদে, অন্যান্য দেশেও গেছে, বৌদ্ধরা, জৈনরা এই সরস্বতী রূপে গ্রহণ করেছেন এই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীকে। তো এখন মা শারদা আমাদের কি বিদ্যা দিল? মায়ের এই যে বললাম, মায়ের নিজের এটা যদি একটু রূপটা যদি একটু দেখি, মায়ের যে কি ওটাকে বলবো, মায়ের ধ্যানটা, ওং ধ্যায়চিত্ত সরোজস্থাং সুখাসিনাং কৃপাময়ীং প্রসন্ন বদনাং দেবীং দিবজাং স্থিরলোচনাম। সরস্বতীর সঙ্গে যদি তুলনা করি, সেখানে শ্বেত বস্ত্র, মারও একটা পাড় দেওয়া বস্ত্র ছিল, শ্বেত বস্ত্র, ঠান্ডা, শান্ত, কাম অ্যান্ড কুল। মায়ের কাছে গেলেই সবাই যেন শান্ত সমাহিত হয়ে যেত। সরস্বতীর মূর্তিটিও যেন সেই রকম আমাদের। তারপরে প্রসন্ন বদনে দ্বিভুজাং স্থিরলোচনা আলোলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিত, মায়ের যে ধ্যান মূর্তি আমরা দেখি, সে মূর্তিটা
এই শ্বেত বস্ত্রাবৃতার ধাঙ্গাং হিমালঙ্কার ভূষিতাম, হাতে ওই ডায়মন্ড কাটা দুটো বালা রয়েছে। শক্ররণস্ত হস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনী, তিনি জ্ঞান দেন, ভক্তি দেন আমাদের। শুভ্রাং, এই যে পবিত্র শ্বেত জ্যোতির্ময়ী, জীব পাপ সন্তাপ হারিণী, রামকৃষ্ণগত প্রাণাং তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাবরঞ্জিতা কারাং জগন্মাতৃ স্বরূপিণী। শ্রীরামকৃষ্ণময়, আর যেন সরস্বতীর সঙ্গে যেন মিলে যায়। মায়ের এই যে ধ্যানমূর্তি, যে ধ্যান মন্ত্রটি বললাম, যেন মা সরস্বতী যেমন বসে আছেন বিনা নিয়ে, মায়ের ধ্যান মূর্তির পাশাপাশি সরস্বতীর মূর্তিটি বসিয়ে দিন, মনে হবে যেন সেই। মায়ের হাতে মা বলছেন বাবা জপাত সিদ্ধি, সরস্বতীর চতুর হস্ত বাহু, সরস্বতীর একটা হাতে ই থাকে, জপমালা থাকে। যেন মাও আমাদের বলেছেন যে কি কি করে যে জপাত সিদ্ধি, জপ করো করো, মন বসুক না বসুক, ভালো লাগে না লাগে, একদিনে কি হয়? সমুদ্রের ঢেউ থামবে, তারপরে তুমি জপ ধ্যান করে মন শান্ত হবে, তা তো হবে না। এ যেন আর কথাগুলো বই টই কিছুই পড়লেন না। সরস্বতী কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন জানি না, কোনো বইতে লেখা নেই। আমাদের মা শারদাও কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেন সেটাও আমাদের জানা নেই। রামকৃষ্ণ বলছেন আপনি এত কিছু বলেন কি করে জানেন? আমাদের কত পণ্ডিতরা এসে থাকতো না, তারা সব ই করতো, ওই কি বলে আলোচনা করতো, তর্ক করতো। আমি কি কম শুনেছি? নিজেকে লুকোচ্ছেন, তার জ্ঞানও মা আমাদের সর্বজ্ঞা। কার মনে কি আছে, কোন চেলা, একটু মনে মনে ভাবতে ভাবতে আসছেন এক সাধু, তার নামটা এখন ভুলে যাচ্ছে, সন্ন্যাসী সন্তান। তো বলছে আমার মনের মধ্যে রয়েছে, মাকে যদি একটু পার্সোনাল সেবা করতে পারতাম তাহলে একটু কিছু মা সেবা করা যায় না। সারদানন্দজির মনেও ছিল। তা সেই মায়ের চেলা ছেলে এসেছে, মা বললেন না ওটা রাখো, এখানে এসে আমার পায়ে একটু তেল মাখিয়ে দাও তো ভালো করে, এইখানটায় খুব ব্যথা, এই পাটা এই জায়গাটা একটু ভালো করে। তারপরে শেষ শেষ হয়ে গেলে তারপর বললেন না তোমার মন খুশি হয়েছে তো? সে বলছে হ্যাঁ ভগবান। এই রকম বহু মানুষের মায়ের বাড়িতে, কলকাতা বাগবাজারে এক সেরকম বেশি না, মায়ের কথায় রয়েছে ইয়েতে একটা শাড়ি নিয়ে এসেছেন, সেরকম দামি শাড়ি নয়, সবাই দিচ্ছে অনেক দামি দামি শাড়ি। কলকাতায় সব বড় লোক মহিলারা আসেন, মাকে শাড়ি টাড়ি দেন মায়ের জন্মতিথি। সেও গরিব মহিলা ভক্ত, সেও প্রণাম করতে এসেছে। তার নিজের শাড়িটা বের করতে পারছে না, যে এদের সামনে, এই জামদানি আমদানির সামনে আমি কি বের করি। মনে মনে খুব কষ্ট, কাঁদছেনই ধরে নেওয়া যায়। প্রণাম করতে গিয়ে আসছেন না, তারপর প্রণাম করতে গেলেই তো ওটা দিতে হবে, অপেক্ষা করছেন যে কেউ থাকবে না, তখন গিয়ে ঢুক করে একটু প্রণাম করবো না। মা বলছেন মা দাঁড়িয়ে আছো কেন, এসো প্রণাম করো। হ্যাঁ তুমি আমার জন্য কি এনেছো দাও। ও, তারপরে নিজে হাতে খুলে, বা খুব সুন্দর তো, এটা খুলে দে তো, এখনই এটা পরবো। তিনি তখনও কাঁদেননি, এবার কাঁদলেন ভক্ত মহিলা। লোকের বৈভব দেখে যে তারা মাকে কত কি দিচ্ছে, তাদের ক্ষমতা আছে দিচ্ছে, যাদের ক্ষমতা নেই তাদের তো ইচ্ছে করে মাকে আমি দেব। মাকে কি টাকা পয়সা দিয়ে মাপা যায়? সন্তান সন্তান। তিনি বলছেন যে আমার জীবন ধন্য হয়ে গেল। মা তখনই ভেতরে গিয়ে সেটা পড়ে নিলেন। এই অপূর্ব মায়ের এই যে সর্বজ্ঞত্ব, এই সরস্বতী, তিনি সব জানেন। এই যে একত্ব, সবার মধ্যেই তিনি সেই নারায়ণকে দেখছেন। মা এটো কাটাগুলো সব ভক্তরা খেয়ে গেছে, পরিষ্কার করছেন, আমজাদ খেয়ে গেছে। আর ওই যে নলিনী বলছেন এ মা কি করছো পিসি, তোমার জাত সব জাত গেল, তোমার জাত আর কোথায়, 36 জাতের এটো কাটা কাটছো, তুমি কি করছো বল? 36 আবার কোথায় রে, সবই তো আমার। মার কাছে 36 নেই, এক আছে। এক ভক্ত তথাকথিত একটু নিচু জাত, নামটা এইটা বলেননি, হয়তো সূত্র টুত্র হবে, বা ওই ওই একটু কিছু ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় নয় হবে। তা ঘুরঘুর করছে, দীক্ষা হয়েছে জয়নাবাটিতে, মাকে একটু প্রণাম করবে, মা ঘরের মধ্যে রয়েছেন, খালি বাইরে দিয়ে একটু আসছেন, ঢুকার সাহস পাচ্ছেন না। তার কারণ গ্রামের দিকে এরকম রয়েছে, যারা তথাকথিত একটু নিম্ন জাতের, তাদের নিম্ন বর্ণের, তাদের ঘরে ঢুকলে ঘরের জল টল ফেলে দেওয়া হবে, এগুলো করতে দেবে না, এই সমস্ত সব ছিল। তো এগুলো দূর করার জন্যই তো তিনি এলেন, কিন্তু কিছু ভাঙলেন না।
বাইবেলে আছে, আই হ্যাভ কামেথ নট টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। মাও বললেন ঠাকুর তো কিছু ভাঙতে আসেননি, দেখো ঠাকুর এসেছেন গড়তে। ঠাকুর মাতাল মদ্যপ বলে ইয়েকে গিরিশ ঘোষকে সরিয়েও দিলেন না, আবার তাকে যে নরেন রাখাল বলে আলাদা কিছু করলেন না। সকলের স্থান রয়েছে, সবাই গিয়ে বলে হ্যাঁ আমাকেই ঠাকুর বেশি ভালোবাসেন। মার ক্ষেত্রেও সবাই গিয়ে বলে আসে, সাধু অন্য গৃহস্থরা ভাবে সাধু সন্ন্যাসীদের বেশি ভালো, আসলে তা নয়। মার কাছে যারাই যেতেন তারাই দেখতেন মার এ স্নেহ সত্যি অপার্থিব, এ কথায় বলে ভাষায় প্রকাশ করা যায় না। এ শুধু অনুভবের যোগ্য, এ শুধু ধ্যানযোগ্য, ধ্যানগম্য। মায়ের এই যে এই 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 যে মাতৃভাব, দেবী ভাব, মানবী ভাব, গুরু ভাব, সঙ্গমাতার ভাব, এই সমস্ত গম্ভীরাজির বয়ে বয়ে এই সমস্ত রয়েছে, এগুলো যেন সব একাকার হয়ে গেছে। সকলের পেছনে সেই মাতৃভাবটা রয়েছে। গুরু তিনি জ্ঞান দিচ্ছেন, কিন্তু যেন আমার মা দীক্ষার পরে বলছেন, মা তাহলে আমি তো না ওই ঠাকুরের ধ্যান করবে, ঠাকুরের ধ্যান করবে, তুমি তো আমার গুরু। তোমার বলছেন না না ওই ঠাকুরই গুরু, ঠাকুরই সব। না না তুমি, তাহলে তুমি কে? আমি তোমার মা। আরে আমার মা তো বাড়িতে আছেন, আমার মা তো বাড়িতে রয়েছেন, তুমি আমার না, আমি তোমার মা, বাড়িতে যে রয়েছেন সেও আমি। এই যে চণ্ডীতে রয়েছে যে আ দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, মা রূপে রয়েছেন। আবার সেই চণ্ডীতে রয়েছে ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে, চেতনা হিসেবে, চৈতন্য হিসেবে মা একজনকে বলছেন জ্ঞান চৈতন্য হোক, চৈতন্য হোক, জ্ঞান হোক। আমি কে, আমরা কে, মা আমাদের সেইটা দিয়ে গেছেন। 24 ঘন্টা এই জাগতিক সাংসারিক এই কত কিছুর মধ্যে থেকেও কখনো তিনি নিজের স্বরূপকে ভুলে যাননি, এবং নিজের স্বরূপ যাতে আমরা ভুলে না যাই সে কথাটাই আমাদের বলে গেছেন। জ্ঞান চৈতন্য কথা মা বলে গেছেন। সেই চণ্ডীতে রয়েছে ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে নমস্তস্যৈ নমঃ। আর ঠাকুর বললেন কেউ তোমাদের আর কি আশীর্বাদ করব, সমস্ত বিশ্বের শ্রেষ্ঠ আশীর্বাদ কি আর বলি, তোমাদের চৈতন্য হোক। মা বলছেন জ্ঞান চৈতন্য হয়। তো এই জ্ঞান চৈতন্য, সেই চৈতন্যটা জেগে ওঠে। আমরা জানি মানুষ কেমন মান আর হুঁশ, আমাদের হুঁশটা ফিরে আসে, আমাদের যে একটা মান আছে, আমরা যে পশু নই। মা বলছেন কি হয়েছে তাতে, জব ধ্যান আমি করতে পারি না। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার করতে হবে না, যা পারো তাই করবে। একটু ঠাকুরকে একটু ডেকো না, তাও পারে, আচ্ছা ঠিক আছে তোমারটা আমিই করবো। তাই বলে যেন আমরা ভক্তরা ভাবি না মা কিন্তু এই সেই ভক্তকে বলেছে, আমাদের আমাদের জন্য আলাদা করে বলেননি। আর আমরা এরকম বুড়ো হয়ে যাইনি, অথর্ব হয়ে যাইনি যে আমার সকল কাজের পাই যে সময় তোমারে ডাকিতে পাই না, ওটা যেন না হয়। ভাবের ঘরে যেন আমাদের চুরি না হয়। আমি এগুলো বলছি যে মা কত আকাশের মতো উদার হতে পারে, এই মা না হলে মা। আর তার জ্ঞানে এসব কিছু খাবার দাবার এটা ওটা এসেছে, ফলমূল এসেছে ঠাকুরের কাছে। মা ঠাকুর বলছেন এই রামনে লোক, এর কাছে তোর খুড়িকে দেখিয়ে আন, তাকে না দেখিয়ে কিন্তু সব দিস না, তাকে দেখা। মানে মা যদি সেটা চোখ দিয়ে তার দৃষ্টি পড়ে, ভক্তরা যে যা এনেছে সেটা শুদ্ধ হয়ে যাবে, তার মধ্যে আর কোনো পাপ থাকবে না। এক রাতে একটু ভেবেছেন যে ভাইজি এসেছে, তাই বলছে একটু ধ্যানমগ্ন ছিলেন, হ্যাঁ দরজাটা ভেজিয়ে দিয়ে যাস লক্ষ্মীদি ভেবে। যেই বেরিয়ে মাই এসছিলেন, ঠাকুর চোখ বন্ধ, দেখতে পাননি, দরজা ভেজিয়ে যাচ্ছেন যখন একটু শব্দ হয়েছে, ঠাকুর চোখ বন্ধ করে বলছেন দরজা ভেজিয়ে দিয়ে, ভেবেছেন ভাইজি এসে খাবারটা দিয়ে গেছে, মা যে এসেছেন বুঝতে পারেননি। ঠাকুর মা বললেন দিলুম, দরজা ভেজিয়ে, মায়ের ওই কথাটুকু শুধু শুনলেন দিলুম। সারা রাত সমাধি হলো না, ধ্যান হলো না, ধারণা হলো না, ঘুম তো নাই। রাত 3টার সময় গিয়ে হত্যে দিয়ে পড়েছেন। ওগো তুমি কিছু মনে করোনি গো? কি হয়েছে? না সারা রাত আমার ঘুম হয়নি, সারা রাত আমার সাধন ভজন হয়নি, সারা রাত আমার সমাধি হয়নি। কি হলো? না তোমাকে কটু ভাষা প্রয়োগ করেছি। মা বললেন কখন? কি বলে? না তোমাকে তুই করে বলেছি, আমি ভেবেছি ইয়ে এসেছে, লক্ষ্মী এসেছে। তখনকার দিনে 18 বছরের বয়সে ছোট আমরা শরৎচন্দ্রের বড় দিদি, বড় বউ, মেজ বউ, ছোট বউ, সেজ বউ, কত বউ সব এখন ভুলে গেছি নামটা, সে 50 বছর আগের সব নভেল নাটক কি পড়েছি। কিন্তু এগুলো ছিল, এক একজনের কত রকমের বউ ছিল, আর সেগুলোকে তুই করেও ডাকতেন। আর বয়সও এক একটার সঙ্গে 20, 25, 30 বয়সের ডিফারেন্স ছিল। এগুলো কোনো ব্যাপারই ছিল না। তখনকার দিনে শ্রীরামকৃষ্ণ রাত 3টে ছুটে এসে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে
করজোরে যেন নত জানু হয়ে তার কাছে শরণ নিচ্ছেন, দোষ স্খলন করছেন, রিপেন্টেন্স দেখাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে, তুমি কিন্তু কিছু মনে করোনি, আমার সারা রাত ঘুম হয়নি, সারা রাত আমি খুব মন খারাপ গেছে। কেন? যে তোমার মা বলছেন কোথায় আবার কি হলো, কিছুই তো হয়নি। এই যে মহাশক্তি সরস্বতী রূপে যিনি এসেছেন, যার সম্বন্ধে ঠাকুর বলেছেন যে এই গম্ভীরানন্দের বইতে রয়েছে যে ও শ্রীমা শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। অন্য সময় বলেছিলেন ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি জেসে, ও আমার শক্তি। আর ভাগ্নে হৃদয়কে বলেছিলেন ওরে ওর নাম শারদা, ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে, তাই তাকে দিয়ে সাজানোর জন্য এই চোর সিন্ধুকে কত টাকা আছে, ভালো করে দু দু ছড়া তাবিজ গড়িয়ে দে। সে নিজে টাচ করতে পারতেন না টাকা পয়সা গয়নাগাটি মেটাল, কিন্তু মার জন্য সেটা করিয়ে দিলেন। মা ঠাকুরের মা বলেছিলেন যে আমার গদাই তোমাকে সব করে দেবে। ছোট সময় তার ওই 5 বছরের শিশু বউ নববধূর শরীর থেকে সব সরিয়ে নেওয়া হয়েছিল গয়নাগুলো, ঠাকুরই সরিয়ে নিয়েছিলেন। ঠাকুরের মা খুলতে পারেননি, তার হাত কাঁপছিল। তাই বলছেন যে ওই ডায়মন্ড কাটা বালা, যেটা সীতার দর্শন, যেটা আমরা মায়ের হাতে দেখতে পাই, ওটা ঠাকুরের বানিয়ে দেওয়া। তার কত দিকে লক্ষ্য, যে তারপরে বলছেন সকৌতুকে ওরে আমার সঙ্গে তো ওরই সম্বন্ধ, এই সরলা আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যা আদি শূন্যা শ্রীমাকে চিনিতে পারা কি সহজ? সহজ নয়। তাই শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাহার স্বরূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন। তিনি জানিতেন যে ভৈশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতার পরিপূর্ণ এই চরিত্রখানি সম্মুখ উপলব্ধি করা আমাদের শক্তির বাইরে। তাই তিনি শ্রীমা সম্বন্ধে রহস্য করে বলেছিলেন ছাই চাপা বিড়াল। আর এই প্রেমানন্দজি বলছেন শ্রীমাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই, ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এই কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় মা, জয় শক্তি মহিমা। যে বিষ আমরা নিজেরা হজম করতে পারছি না, সব মায়ের নিকট চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি, তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন। আর এখানে মায়ের এখানে কি দেখছিস? অদ্ভুত অদ্ভুত, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা মা, জয় মা। আর বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ কি বললেন? বললেন দাদা জ্যান্ত দুর্গার পূজা করব। এই আমাদের মা, তিনি বহুরূপিণী, তিনি শুধু এক সরস্বতী রূপিণী নন, ওটা তার একটা রূপ। তিনি বহুরূপিণী, তিনি সঙ্গ মাতা, ভক্ত জননী, জ্ঞানদায়িনী, তিনি গুরু, তিনি সরস্বতী রূপিণী। তিনি আবার ওই যে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম ভাটিতে, এই একটা গান আছে। তিনি লক্ষ্মী রূপিণী, মহালক্ষ্মী রূপিণী। চণ্ডীতে রয়েছে ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা, নমস্তস্যি নমস্তস্যি। তিনি বুদ্ধি, তিনি লক্ষ্মী, তিনি বিদ্যা, তিনি সরস্বতী, তিনি আমাদের চৈতন্য স্বরূপ, তিনি মহামায়া, তিনি মহামায়া, তিনি মহামোহ। আবার নিজেই বলছেন মা মাপরা, আমার একা ছাড়া আবার কে আছে? দ্বিতীয় কা মামা পরা, আমি ছাড়া আবার দ্বিতীয় কোথায়? যত রূপ দেখছি এটা বিভিন্ন নাম, সেই এক সত্তার বিভিন্ন প্রকাশ। শ্রীরামকৃষ্ণ বলেছেন বুঝলে না, ওই যে বৃষ্টির জল ছাদ থেকে এখানকার একটা বাঘের মুখ দিয়ে বেরোচ্ছে, ওখানে আর একটা ট্যাপ যে রয়েছে সেটা পাইপ রয়েছে, সেটা একটা সিংহের মুখ। জল একই, এখানে বাঘের মুখ, ওখানে সিংহের মুখ। সে এক সত্তা পরম তত্ত্ব নানা রূপে এসেছেন। এবার এই যুগে সরস্বতী রূপে এসেছেন মা। ঠাকুর বলছেন মহাবুদ্ধিমতী জ্ঞানদায়িনী রূপ ঢেকে এসেছে। তো একটা গানে আছে, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা, আছো মা বারায়ে চরণ দুখানি, আখি দুটি স্নেহ মাখা, অবগুণ্ঠনে ঢাকা, রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা। অবগুণ্ঠ অনুভূতি গাইতে ইচ্ছে করে, গাইতে ইচ্ছে করে, ভালো করে গাইতে পারছি না এখন, আর সে বয়সও নেই, গাওয়া ছেড়েও দিয়েছি। কিন্তু বলছি এ গান গাইলে না গিয়ে থাকতে পারি। আমার এক গানে রয়েছে
অসার জীবনে সারছে সারদা, আমারে দিও না ফাঁকি। অসার জীবনে একজন সন্ন্যাসীর লেখা, প্রত্যয়ানন্দজির, বিভূতি মহারাজ খুব ভালো গান গাইতেন। এই রামকুমার চট্টোপাধ্যায়ের সহপাঠী ছিলেন, এই হারমোনিয়াম নিয়ে সাধু হতে চলে এসেছিলেন। অসার জীবনে সার যে সারদা, আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাহি যার আছো তুমি তার, এই সমস্ত গানে পরপর রয়েছে। তো বলছি, এই সারদা সার দিতে এসেছেন, সারটা, তাই তিনি সরস্বতী। তাই তিনি এমন কিছু আমাদের দেবেন না যেটাতে আমরা মোহগ্রস্ত হব, আমরা বিভ্রান্ত হব, আমরা পথভ্রষ্ট হব। ওগুলোও জ্ঞান, আধুনিক বিজ্ঞানের জ্ঞান গুলোও জ্ঞান। আমরা অনেকে অনেক কিছু জানি, শুধু জানি না কোনটা জানলে সা চাতুরি চাতুরি উপনিষদে রয়েছে, সেটাই চাতুরি, সেটাই বিদ্যা, সেটাই বুদ্ধি, যেটা দিয়ে তাকে জানা যায়। বাকি সব অজ্ঞান, বাকি সব ওই আসবে আর যাবে, বৃথৈব তস্য জীবনম। মা শারদা আমাদের সরস্বতী। আমার সময় হয়ে গেছে, আই হ্যাভ টু স্টপ হিয়ার উইদিন 2 minutes। তা বলছি, সেই মা শারদা সরস্বতী, তিনি জ্ঞান থেকে এসেছেন। কোন জ্ঞান? আমাদের এই যে বই করে পরামুখস্থ, এগুলো এগুলো তো অতি নিম্ন স্তরের জ্ঞান, এগুলো তো থাকবে, এগুলো ছাড়া তো আমরা ব্যবহারিক বাঁচতেই পারবো না, ব্যবহারিক জ্ঞান। কিন্তু তিনি এসেছেন আমাদের সেই আমাদের জ্ঞান চৈতন্য দিতে, এই অজ্ঞান থেকে আমাদের স্বরূপকে জানাতে। আমরা মায়ের ছেলে, মা আছেন আর আমরা আছি, ভাবনা কি আছে আমার, এগুলো শুধু গাইলে হবে না, সত্যি সত্যি ভাবতে। মা বলছেন, আরে কে কোথায় অত জ্ঞান বিচার করে সাধন ভজন করে বসে বসে নাক টিপে ধ্যান প্রাণায়াম করে ভগবান লাভ করেছে? ভালোবাসাতেই সব হয়েছে। ঠাকুর বলছেন যে এই যে শ্রীকৃষ্ণের বন্ধুরা, এই শ্রীরাম সুদাম, ওরা কিসের কি দিয়ে পেয়েছে? কোন পুঁথি, কোন তপস্যা, কোন বেদ উপনিষদ পড়েছে? আর আয় রে, খা রে, নে রে, কাঁধে উঠে পায়ে দিয়ে কোলে বসে একসাথে এঁটো খেয়ে, এইভাবেই তো তারা করেছে। মা শবরীর গল্প রয়েছে রামচন্দ্রজির ইয়েতে, খেয়ে খেয়ে খেতে খেয়ে খেয়ে সেগুলো আবার রামচন্দ্রজিকে দিচ্ছেন, যেটা মিষ্টি। এখানে কোথায় আলাদা তপস্যা, আলাদা সাধন ভজন, আলাদা নাক টিপে বসে থাকা, অনেক বই পড়া, অনেক শাস্ত্র পড়া? না, শাস্ত্র পড়ে তাকে জানা যায় না। উপনিষদে রয়েছে যে যে বাক বৈখরি শব্দ জুড়ে শঙ্করাচার্য বলছেন, অনেক কথা বলতে পারে যে তার দ্বারা এই সেই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মকে জানা যায় না। এই যে শক্তি, মহাশক্তি, এবার সরস্বতী রূপে এসেছেন এক, আবার লক্ষ্মী রূপে হয়েছেন। আবার জয়রামবাটিতে রয়েছে জগদ্ধাত্রী পুজোর সময়, এই তার বদরগঞ্জের বদরগঞ্জের হেডমাস্টার মশাই এসে তিনি একবার মা শারদার দিকে তাকাচ্ছেন, একবার মা যে মূর্তি রয়েছে মা জগদ্ধাত্রী, তার দিকে দেখাচ্ছেন। এখানে শারদা দেখছেন জগদ্ধাত্রী, জগদ্ধাত্রীতে দেখছেন শারদা। বসে থাকতে না পেরে পালিয়ে গেলেন ভয়ে। বেলুর মঠে পুজো হচ্ছে মা দুর্গার, মা ওখানে বসে আছেন, ভক্তরা দেখছে, বুঝতে পারছেন না কে দুর্গা, এখানেও দুর্গা ওখানেও দুর্গা। তিনি দুর্গা, তিনি কালী, তিনি মহাশক্তি, তিনি কালী, তারা ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, বগলা, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, কমলা। তিনি শারদা সরস্বতী, তিনি ষোড়শী, তিনি শ্রী দেবী, তিনি ত্রিপুর সুন্দরী, তিনি কি নন? তা আমরা যেহেতু আমরা জ্ঞান লাভেচ্ছু, ভক্তি লাভেচ্ছু, এই মার কাছে, সরস্বতী রূপিণী শারদার কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন কৃপা করে আমাদের সেই জ্ঞান দেন, যে জ্ঞানে আমাদের অজ্ঞান দূর হয়ে এই মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেটা লাভ হবে, সাধিত হবে। সত্যি সত্যি মনুষ্য জীবন এই গ্রহণ করা সফল হবে, এই প্রার্থনা মার কাছে জানিয়ে, সব ভক্তদের কাছে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার জানিয়ে, অনিতা দেবীকে আমার বিশেষ করে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা নয়, আমাদের সকলেরই এটা একটা প্রাপ্তি, এটা পরম আনন্দ, এইরকম একটা অনুষ্ঠান করার সুযোগ পাওয়া, মাকে নিয়ে আলোচনা করা। মাকে নিয়ে কোথায় দিয়ে সময় 1 ঘন্টা 10 মিনিট চলে গেল, 15 মিনিট, উই কুড নট আন্ডারস্ট্যান্ড। তো মার কাছে প্রণাম, মার চরণে যেন আমাদের আরো ভক্তি, বিশ্বাস থেকে দৃঢ়তর হয়, মায়ের উপরে যেন আমাদের সম্পূর্ণ নির্ভরতা আসে, শরণাগতি আসে, এই প্রার্থনা করে
সারদা সরস্বতীর কাছে সেই পরম জ্ঞান, চরম জ্ঞান, পরাভক্তির প্রার্থনা করে আমার কথা শেষ করছি। ওম জননী প্রধান দেবী হরি ওম তৎসৎ। মহারাজ, এতক্ষণ ধরে যা শুনলাম, যা বললেন, সে যে মনের কোন গভীরে গিয়ে প্রবেশ করেছে সে মা জানেন। মায়ের আশীর্বাদে আজকের সন্ধ্যাটা যে একটি ঘন্টা যে কিভাবে কাটলো। আর মহারাজ, আপনার গানগুলো এত সুন্দর হলো, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। কিন্তু আমি মহারাজ একটি জিনিসে চমকে গেলাম এই মুহূর্তে, মানে আপনাদের সবার কাছেই বলছি। ফেসবুকে প্রোগ্রামটা লাইভ দেখাচ্ছে, হঠাৎ দেখলাম, দেখুন মহারাজের সঙ্গে আমার কথা হয়েছিল যে বৃহস্পতিবার সাধারণত আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের অনুষ্ঠান বৃহস্পতিবার হয়। আমি ভেবেও ছিলাম, মহারাজও আমাকে বললেন বৃহস্পতিবার আমি খালি থাকবো, কিন্তু আমার প্রোগ্রামটা আজকে যে হলো 29 তারিখে, আজকে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ফাউন্ডেশন ডে, এবং হ্যাঁ, আমার আজকে এটা আমি জানতাম না মহারাজ। এবং সব আমাকে মানে বলতে পারা যায় যে অনেক ফটো পাঠিয়েছে আমাকে। ঠাকুরের যে কি মায়ের যে সারদা সরস্বতী, গোলপার্কের পড়াশোনা তো যা কিছু ইনস্টিটিউশনে হচ্ছে সে তো সারদা সরস্বতীর অংশ। আজকের দিনে যে মা এটা করিয়ে নিলেন, এটা যে কত বড় আনন্দ, আমি তো জানতাম না মহারাজ, কিন্তু এখন জেনে অবাক হয়েছে। গোলপার্ক রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচার 29 জানুয়ারি ফাউন্ডেশন ডে, সন্ধ্যার সময় গভর্নর আসবেন, অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, তো সেইটাই ভাবছি যে মা দেখুন, তিনি তো কৃপাময়ী, তিনি তো সব জানেন, তিনি ঠিক। আর আমাদের যেটুকুনি আমি যে ব্যক্তিগতভাবে যেটুকু শিখেছি, তাতে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অবদান অনেকখানি। তো সেইখানেই আমার ভেবে কিরাম মনে হচ্ছে যে কিরাম ওই যে আপনি বললেন যে সেই সাধু মনে ভাবতে ভাবতে আসছিল আর মা কিরাম তাকে দিয়ে করিয়ে নিলেন। মা অজান্তে ঠিক দিনে ফেলেছেন আজকের অনুষ্ঠানটা সরস্বতী রূপিণী। মায়েরই কথা এতক্ষণ হলো। অনেক অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম মহারাজ। মায়ের কৃপায় আমরা সবাই শুনতে পেলাম। আর আশীর্বাদ করুন যেন আমরা এইভাবেই এগিয়ে চলতে পারি। ঠাকুর মা স্বামীজির বিভিন্ন কথা শুনে, যেটুকু শুনি, ওই একটু আগেই বলছিলাম সরস্বতী পুজো সম্পর্কে এবারে আমাকে মাতৃশক্তি থেকে একটি লেখা দিতে বলেছিল। তো সেখানে মহারাজ আমি ইন্দোনেশিয়াতে দেখেছি বছরে 2বার পুজো হয় সরস্বতীর। আমাদের এখানে বছরে একবার পুজো হয়, কিন্তু বালিতে, ইন্দোনেশিয়ার বালিতে বছরে 2বার পুজো হয়। তো এবং সরস্বতী দিবসকে ওনারা বলেন জ্ঞান দিবস বলে। তো সেইগুলোর সঙ্গেই, এবং এই যে মহালক্ষ্মী রূপিণী সরস্বতী, মহা জ্ঞানদায়িনী সরস্বতী, আবার যুদ্ধকারিণী সরস্বতী, বেদে যার কথা উল্লেখ আছে এইভাবে, সেই রূপগুলো কিন্তু বালিতে এখনো ফলো করা হয়। সেই জন্য ধান্য ক্ষেত্র, ওদের যে ধানের ক্ষেত, সেইখানে যে পুজো করা হয় সেটাকে মা সরস্বতীকে শ্রী বলা হয় সেখানে। তো সেই অদ্ভুত সমস্ত জিনিস কিভাবে সমগ্র পৃথিবী, কারণ তারই তো জিনিস, সেই যে একত্ব যেটা আপনি বললেন, মায়ের কাছে এক ছাড়া দুই নেই। তো সেই তিনি যুগে যুগে কালে কালে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে সেইটাই প্রকাশ করেছেন। আবারও আমার সশ্রদ্ধ প্রণাম আপনাকে জানাই, আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। সমস্ত ভক্তকুলকে এবং যারা আজকে রয়েছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আপনারা না থাকলে অনুষ্ঠান হতো না। আশীর্বাদ করুন বড়রা ছোটদের শুভেচ্ছা নিয়ে যে আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের এই অনুষ্ঠানগুলো যেন ভবিষ্যৎকালেও হয়। ভালো থাকবেন সবাই মহারাজ, প্রণাম জানাই। এটার রেকর্ডিং হয়েছে, আমি পরে রেকর্ডিংটা পাঠিয়ে দেবো মহারাজ। আচ্ছা, তাহলে আরো ভক্তদের গ্রুপ টুপ আছে, আপনি পাঠালে আমি তাদের হ্যাঁ 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 মহারাজ পাঠিয়ে দেবো। যারা অনলাইন শুনতে পারে না তারা বলে মহারাজ রেকর্ডটা পাঠাবেন। না, ওই জন্যই আমাকে এই রেকর্ডিং এর কাজে মহারাজ লখনৌর একটি ইনস্টিটিউশন, সেখানে আমাদের জগমোহনজি আছেন, উনি আমাকে এ ব্যাপারে বিশেষ সাহায্য করছেন। উনি পুরো অনুষ্ঠানটি রেকর্ড করছেন এবং করে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছেন। উনিও প্রকারান্তরে ঠাকুরমা স্বামীজির কাজই করে যাচ্ছেন। মা আমাকে এই ঠিকই তো, ঠাকুরমা স্বামীজি যে যেভাবে পারেন, কেউ কাঠবিড়ালি, কেউ হনুমান, কেউ জাম্ববান, কেউ লক্ষণ, যে যেভাবে পারছে তাই করছে। ঠিকই তো, হ্যাঁ, খুব ভালো লাগলো মহারাজ। আপনি আবার জানাবেন। মায়ের কাজ যে বা যারা করবে তাদের জ্ঞানে হোক অজ্ঞানে হোক, জানিত বা অজানিত ভাবে করুক, তা সকলের কল্যাণ হবে। মা সকলের জন্য আশীর্বাদ করে গেছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের সকলের হয়ে ফুল দাও, সকলের কল্যাণ হবে।
সেই জন্যই তো এমন মা মা এসেছেন, আর হয় এই না, তো জগজ্জননী। তাই তো, এমন মা আর নেই। তো সেই না, মহারাজ আশীর্বাদ করবেন যেন আরো অন্যদেরকেও জানাবেন আমাদের এই ছোট্ট প্রচেষ্টার কথা। এবং অন্য মহারাজ, যেমন আপনি বলেছিলেন বলে স্বামী জ্ঞানলোকানন্দজি আমাদের সঙ্গে দুবার বলেছেন, আপনার জন্যই আমার পক্ষে সম্ভব হয়েছিল ওনার সাথে যোগাযোগ করা। আপনিও একটু জানাবেন অন্যান্য স্বামীজিরাও যাতে আচ্ছা, সামনের লাইনে যারা আছেন হয়তো জানতো, সামনের বৃহস্পতিবার আমার একটা অনুষ্ঠান রয়েছে প্রাণারাম চ্যানেলে, ওই স্বামীজির বাড়ি আর এই কথামৃত ভবনের থেকে ওরা চালায় প্রাণামের সামনের বৃহস্পতি, এটা বৃহস্পতিবার বললেন তো, সামনের আপনি আমাকে স্বামীজির লিঙ্কটা পাঠিয়ে দেবেন। আমি সবাই প্রাণারামের লিঙ্ক, প্রাণারামে প্রাণারামের সবাই, লিঙ্ক সবাই জানে, মোটামুটি ভক্তরা জানে। প্রাণারামে সবাই আছে। আর আচ্ছা, আমি আর খুব 2 ভালো মিনিট হচ্ছে। নেবো, 2 মিনিট নেবো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে মহারাজকে। আচ্ছা আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি মনে করেন কিছু জিজ্ঞেস করবেন, যদি মনে হয় তা কিছু বলার আছে। রাজেন্দ্র বাবু, আপনি কিছু বলবেন? হ্যাঁ, না, মহারাজকে আমার প্রণাম জানাই। আমি মহারাজের ছাত্র, সরাসরি মহারাজের কাছ থেকে আমি স্কুলে রামকৃষ্ণ মিশনে থাকি। ভালো থেকো। মহারাজ, আমি প্রণাম জানাই। সন্ধ্যাবেলায় আপনার সুন্দর এক ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না। এরকম আপনার বক্তব্য যাতে আরো শোনার সুযোগ পাই। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগলো মহারাজ। এবং আপনার আবার আমি শুনলাম মহারাজ, আপনি এত গল্পের ছলে মহারাজ মা শারদার যে জীবনের বিভিন্ন ঘটনাগুলো গল্পের ছলে এত সুন্দরভাবে সহজ সরলভাবে বললেন, আমাদের প্রত্যেকের মনে খুব সুন্দর ভালো লাগলো। আমার প্রণাম দেবেন, ভালো থাকবেন মহারাজ। রাজন বাবু একজন অধ্যাপক একটা কলেজে, বাঁকুড়া নমস্কার, নমস্কার। সম্মেলন কলেজের অধ্যাপক। আমি এখানে যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের অনুরোধ করব, আমাদের আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা মাসে 2টি করে এরম অনুষ্ঠান করি। যদি আপনারা মনে করেন আপনারা যুক্ত হতে পারেন, তাতে আপনারা খবর পেয়ে যাবেন যে মহারাজরা কখন বলছেন, কবে কি বলছেন। আমাদেরও খুব ভালো লাগবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। ম্যাডামকেও ধন্যবাদ তোমাদের আয়োজন করার জন্য। না না, মা করিয়েছেন, আমার কিছু নয়, মা করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, ভালো থেকো সপরিবারে, তোমরা আমার শুভেচ্ছা। নমস্কার, আমি আসাম থেকে বলছি। একজন করে বলুন। আচ্ছা, আজকে যে কথাটা সরস্বতী রূপিণী, আপনার যে বক্তব্য সেটা আমাদের এডুকেশন, আমি একজন এডুকেশনের প্রফেসর, সে আমার এই জিনিসটা মরালিটি যেটা আপনি সেখানে শো করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে মা সব মানে also goddess of learning, she shows the purified and it is the essence of proper sense trainer. This is the very important things for the educations. We learn again. খুব ভালো, ঠিকই তো। মা তো পবিত্রতা স্বরূপিণী, আর এই পবিত্রতাটাই তো বিদ্যার একটা মূল। এই যে আমরা ভ্যালু এডুকেশনের কথা বলি, এগুলো যদি না হয় তাহলে আর কি বিদ্যা? ওই বিদ্যা দিয়ে কি হবে? যে বিদ্যায় এই মানে শুদ্ধতা, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, সততা, প্রেম, ভালোবাসা এগুলো না আনে, না শেখায়, সে শিক্ষা কি আর শিক্ষা? আপনাকে অনেক নমস্কার, ভালো। প্রণাম নেবেন মহারাজ। হ্যাঁ, নমস্কার নেবেন। অনেক ধন্যবাদ মৌদি এই প্রশ্নটি করার জন্য এবং মহারাজকে এই বিষয়ে কথা বলার জন্য, এবং রাজেন্দ্র বাবুকেও আমার অনেক অনেক নমস্কার এবং শ্রদ্ধা জানাই। আশা করি তপন বাবু কিছু বলতে চাইছেন, বলুন বলুন, তাড়াতাড়ি বলেন। তপন বাবু কি কিছু বলবেন? আমি একটু বলতে চাইছি, আপনি যে গ্রুপের কথাটা বললেন, এই গ্রুপটাতে কিভাবে জয়েন করা যাবে? আমি এখানে নাম্বারটা আমার লিখে দিচ্ছি, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে জয়েন করা যাবে। আমাকে একটুখানি যদি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ফোন করবেন না, কারণ আমার নাম্বারটা একটু ফোনে ডিস্টার্ব করছে। হোয়াটসঅ্যাপেই আমি এখানে নাম্বারটা লিখে দিচ্ছি, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে। আমাকে হ্যাঁ, অনেক ধন্যবাদ। প্রণাম মহারাজ, খুব সুন্দর, এত সুন্দর লাগলো শুনতে। আপনার প্রাণারামের চ্যানেলের কোন দিন আর কটার সময় বলতে পারবেন একটু? কটার সময়? বৃহস্পতিবার, স্বামীজির জন্মতিথিতে। আচ্ছা, আর বিকেল বেলা? ইন্ডিয়ান টাইম বোধহয় 6টা না 6:30 আমার দেখতে হবে একটু। আচ্ছা, ঠিক আছে মহারাজ, থ্যাংক ইউ মহারাজ।
হ্যাঁ, নমস্কার। আমার মনে হয় মহারাজকে এবার আমরা ছেড়ে দেবো, কারণ মহারাজের আবার ক্লাস আছে, মন্দিরেও যেতে হবে। আর আশা করি আপনারা সবাই ভালো লেগেছে অনুষ্ঠান। আমি ভিডিওটা হলেই পাঠিয়ে দেবো, যাতে আরো অনেক মানুষ দেখতে পায়, জানতে পায়। মহারাজ, আমার সশ্রদ্ধ নমস্কার। প্রণাম নেবেন। নমস্কার। আবার আসবেন নমস্কার। মহারাজ, আবার আমরা ভালো আপনার থাকুন কথা সবাই। শুনবো। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই হ্যাঁ হবে, আবার মহারাজকে প্রণাম। হ্যাঁ, নমস্কার নেবেন সবাই। সব ভক্তদের অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাই। সকলে সুস্থ শরীরে থাকুন, মা সকলের কল্যাণ করুন, মঙ্গল করুন। জয় মা, জয় মা, জয় মা। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমি ফোন নাম্বারটা লিখে দিয়েছি। ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে দিদি, আমরা আপনাদের এই ছোট্ট প্রচেষ্টার সঙ্গে যুক্ত হতে চাই। এবং আস্তে আস্তে প্রায় 2 বছরের দিকে আমরা চলেছি। সামনের মে মাসের 1 তারিখে আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের 2 বছর হয়ে যাবে ঠাকুরের কৃপায়। দেখা যাক, যদি সেই সময় কোভিডের প্রকোপ কম হয়, কারণ ভারত অনেক ভ্যাকসিন বের করেছেন এবং আশা করি অনেকটা কমে যাবে, হয়তো আমরা একবার মুখোমুখি হওয়ারও চেষ্টা করব। কিন্তু অনলাইনের ক্লাসও চলবে, কারণ এখন এই মুহূর্তে আর আমার মনে হয় না আমি অনলাইন বন্ধ করতে পারবো, কারণ পৃথিবীর অনেক প্রান্ত থেকে মানুষ যুক্ত হয়েছেন সেক্ষেত্রে, এবং সেটা একটা বড় সুযোগও মহারাজদেরও কাছে, অনেক দূর থেকে কাছে পাওয়ার জন্য। আর আজকে একেবারে মায়ের সরস্বতী রূপের সাথে, সারদা রূপিণী মায়ের সাথে, মানে এত সুন্দর করে মহারাজ বললেন। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা সবাই ছিলেন বলে। আজকে আমি এখানেই শেষ করি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন, প্রণাম নেবেন, শুভেচ্ছা নেবেন। আবার আমরা দেখা করব, আবার আমরা একসাথে হব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ অনিতা। না অনুরাধা দি, থ্যাংক ইউ বলবেন না, মা পড়াচ্ছেন তাই হচ্ছে। খুব হ্যাঁ, সুন্দর হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। আশীর্বাদ করুন দিদি, যেন আরো এগিয়ে যেতে পারে এই মায়ের আশীর্বাদ অনুষ্ঠানগুলো। আছে তো, মায়ের আশীর্বাদ থেকে আর বেশি আর কে দিতে পারে? ওই সবাই ওই মায়ের কাছে প্রার্থনা, তার জিনিস তিনি এগিয়ে নিয়ে যাবেন, তার যতটুকু ইচ্ছা। খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে দিদি, নমস্কার। আজকে রাখি তাহলে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।